বন্ধুরা, আজকে আমার রেসিপি ফলি মাছের পাতলা ঝোল। দেখুন, ফলি মাছগুলোকে আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ভাজা করব। দেখুন, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। তেলগুলো গরম হলে আমি এর ভেতরে মাছগুলো ছাড়ব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এর ভেতরে আমি এখন মাছগুলোকে তিনটে মাছ ছাড়লাম, বেশি ছাড়া যাবে না। এই তিনটে মাছ এখন আমি ভেজে তুলছি। এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি সব মাছগুলোকেই ভাজছি, ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন, কড়াইয়ের সেই তেলটার ভেতরে আমি এখন কালো জিরেগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়। কালো জিরেটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে মাছ দেবো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হলুদ। এখন আমি এগুলোকে ভাজা করব, এইভাবে ভাজতে থাকবো। বন্ধুরা দেখুন, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি এর ভেতরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি একা একা হাতে মোবাইল নিয়ে ছবি তুলছি, তো মানে ভিডিওটা করছি, সেই জন্য আমি দেওয়াটা দেখাতে পারলাম না। তো দেখুন, দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কষাবো। আর এর ভেতরে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে এর ভেতরে, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবার একটু জল দেবো, কারণ জল না দিলে কষানো যাবে না, শুকিয়ে ধরছে। আমি এটাকে এইভাবে কষাবো এখন। তবে এর মধ্যে একটু নুন দেবো, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, পরে লাগলে টেস্ট করে দেবো আবার। আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে এইভাবে কষাতে থাকবো। বন্ধুরা দেখুন, সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব, যেহেতু অনেকগুলো মাছ তাই একটু জলটা বেশি দিতে হবে, নাহলে মাছগুলো ডুববে না। এর ভেতরে একটু হলুদ লাগবে, এখন একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। টেস্ট করে দেখি, যদি নুন লাগে তাহলে একটু নুন দেবো। একদমই নুন হয়নি, এখন আমায় একটু নুন দিতে হবে। 1 চামচ, ছোটো চামচ তো, তাই 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ফুটে ওঠে। বন্ধুরা দেখুন, ঝোল টকবক করে ফুটছে আর আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর ভেতরে একটা একটা করে মাছ দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে 2-3 মিনিট ফুটতে দেবো, দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার পলি মাছের পাতলা ঝোল। আমি এক্ষুনি নামিয়ে নেব। আর নুন দেখে নিয়েছি, নুন আর লাগবে না। বন্ধুরা দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আমি একটু ঝোল মুখে দিয়ে দিলাম, খেতে দুর্দান্ত হয়েছে। এখন গরম ভাতে এটা খেতে হেভি লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।